আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম স্টোরিজ উইথ রিমিতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মামার বিয়ের সেকেন্ড পার্ট। চলুন ভিডিওটা আপনাদের সাথে শুরু করা যাক। প্রথমেই তারা আয়নায় মুখ দেখে নিচ্ছে, কি বলছে শুনুন। তারপর আয়নায় মুখ দেখার পর শুরু হয়ে গেল মালা বদলের পালা। আর মালা বদলের বেলায় যদি একটু মজা না করা হয় তাহলে কিন্তু আনন্দই পাওয়া যায় না। তো মামি কোনোভাবেই মামাকে মালা পরাতে পারছিল না, তাই সে খুবই হতাশ ছিল। কিন্তু মামি কিন্তু পরে ঠিকই বুদ্ধি খাটিয়ে মামাকে মালা পরিয়ে দিয়েছে। দেখুন কত সুন্দর করে সে বুদ্ধি খাটিয়ে মালাটা পরিয়ে দিল। এরপর ভিডিও করার জন্য আবার সুন্দর করে মামা মামি দুজনকে আস্তে আস্তে করে মালা পরিয়ে দিচ্ছে, আর মামা এদিকে একটু ঝুঁকে নিল যাতে মালাটা পরাতে সুবিধা হয়। তারপর এই মালা পরানোর পর একটু ফটোশ্যুট করে নিল। বিয়ে বাড়ি বলে কথা, ফটোশ্যুট তো করতে হবে, তা না হলে কি হবে, বিয়ে তো একবারই হবে, বারবার না। তারপর এই তো এখানে কাবিননামা নিয়ে বসে গেল। এখন কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড চলছে যে কাবিননামা। আগে শুধু কাজীরা খাতার মধ্যে সাইন নিত, এখন বর্তমানে আলাদা একটা ট্রেন্ড হিসেবে ফ্রেমের মধ্যে সাইন করে জামাই বউ। এইদিকে জামাই বউ দুজনই একে একে করে সুন্দর করে সেই কাবিননামার মধ্যে সাইন করে দিচ্ছে, যার যার নাম লিখে দিচ্ছে। তারপর এইসব করার পর একটা হাতের আঙ্গুলের ছাপও দিয়ে দিল। তারপর মামা মামির জন্য একটা সারপ্রাইজের আয়োজন করেছে, সেটা হচ্ছে স্বর্ণের গহনা। এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তারপর সব কাজ শেষ হওয়ার পর আমরা খাবারের দিকে চলে আসলাম। খাবারের দিকে এসে দেখলাম অনেক ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। তারপর এই তো জামাই বউ একে একে চলে আসলো খাবার খাওয়ার জন্য। এরপরে বসে পড়লো। বসার পর সর্বপ্রথমেই মামা খাসির মাথাটা ছুটিয়ে নিচ্ছে। খাসির মাথাটা কেটে নেওয়ার পর এরপরেই হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। খাসির মাথা কাটার পর এরপর একে একে সবাই যার যার মতো খাওয়া শুরু করলো। যার যা মন চাচ্ছিল নিয়ে নিয়ে সেখানে খাচ্ছিল। এদিকে মামাও মামিকে একটু খাইয়ে দিচ্ছিল। সব কাজ শেষ করে চলে আসলো কষ্টের দিক। এই দিকটা হচ্ছে প্রতিটা মেয়ের জন্য খুবই কষ্টের একটা সময়, নিজের পরিবারকে ছেড়ে নতুন একটা পরিবারে যাওয়া। সব কাজ শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম, একে একে করে গাড়িতে যাচ্ছে। এইদিকে মামিকে নিয়েও আমরা বাড়িতে চলে আসলাম। মামিকে কিন্তু জিপ দিয়ে আনা হয়েছিল। তারপর মামি আস্তে আস্তে করে নামছে, নামার পর একটু নাচানাচি হয়ে গেল। নাচানাচি হওয়ার পর আমরা ভিতরের দিকে প্রবেশ করা শুরু করলাম। এবং বাড়ির ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপর মামা মামি দুজনেই উপরে উঠে গেল। উপরে ওঠার পর মামা মামিকে ঘরের দিকে কোলে করে নিয়ে যাচ্ছিল। তারপর নিয়ে গেলেই তো হবে না, সাথে সাথেই তো আর বাসর ঘরে যেতে দিবে না, সেখানে কিছু নিয়ম রীতি রয়েছে, মিষ্টি খাওয়ানো, জুস খাওয়ানো, পানি খাওয়ানো। এগুলা এক এক করে মামিরা একে একে করে নতুন মামিকে খাইয়ে দিচ্ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করার পর চলে আসলো চাঁদার পালা। এভাবেই তার ঘরে ঢুকতে দেওয়া যাবে না, অবশ্যই তার বিনিময়ে আমাদের কিছু দিতে হবে। এরপরে আমি আপনাদেরকে একটু বাসর ঘরের ডেকোরেশনটাও দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মামাও মামিকে নিয়ে বাসর ঘরে ঢুকে খুবই অবাক হয়ে তাকিয়েছিল ডেকোরেশন দেখে, যা সকলেরই খুবই পছন্দ হয়েছে। তারপরেই তো সবাই ঢুকে পড়লো। আমিও একটু আবার বাসর ঘরের ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।